প্রথম নয়, বেস্ট হতে হবে। একবার এক শিক্ষক স্কুলে ছাত্রদের পড়া ধরছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করছিলেন ছাত্ররা নিজেদের মধ্যে বেশ প্রতিযোগিতা করছে। কে আগে প্রশ্নের উত্তর দিতে পারে তা নিয়ে যেন তাদের মধ্যে লড়াই চলছে। দেখতে দেখতে স্কুলের ফাইনাল পরীক্ষা চলে এলো। দিন কয়েক পরে রেজাল্টও বেরিয়ে গেল। যে প্রথম হয়েছে সে খুবই খুশি, কিন্তু যে দ্বিতীয় বা তৃতীয় হয়েছে তাদের মুখ বেশ ভার। শিক্ষক বুঝলেন এরা সবাই প্রথম হতে চায়, কিন্তু সেটা সম্ভব নয়। এভাবেই কেটে যায় আরেকটা বছর। আবার পরীক্ষা চলে আসে। আগের বছর যে প্রথম হয়েছে তার মুখ কিছুটা ভয়ের ছাপ দেখা দিচ্ছে। দিন কয়েক পরে রেজাল্টও বেরিয়ে আসে। পূর্বের বছর প্রথম হওয়া ছেলেটি এক ধাক্কায় চতুর্থ পজিশনে ছিটকে গেছে। আর প্রথম হয়েছে নবম স্থানে থাকা একজন। শিক্ষক ছাত্রদের অন্তরের মধ্যে পরস্পরের প্রতি যে ঈর্ষা চলছে সেটি ভালো মতোই বুঝতে পারছিলেন। রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছুদিন পরে তিনি সব ছাত্রদের একটি কক্ষে বসালেন। তাদের জিজ্ঞাসা করলেন, এই 2টি বছরে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে তোমরা কি পেলে আর কি হারালে? ছাত্ররা কেউ এর যথাযথ উত্তর দিতে পারল না। এবার শিক্ষক বলতে শুরু করলেন, আমাদের প্রত্যেকের লক্ষ্য জীবনের প্রথম হওয়া, কিন্তু এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে অন্যতম। যে পূর্বের বছরে প্রথম হয়েছিল সে আজ চতুর্থ স্থানে চলে গেছে। যে এই বছর প্রথম হয়েছিল হতেও পারে সে পরের বছর পিছিয়ে গেল। এই যে প্রথম হওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে প্রবল, এটাই আমাদের এগিয়ে না যাওয়ার মূল কারণ। মনে রাখবে, তুমি আজ প্রথম হলে কাল যে কেউ তোমাকে পাশ কাটিয়ে চলে যাবে না, তার কোনো নিশ্চয়তা আছে কি? জীবনে কিছু করতে হলে তোমাকে প্রথম নয়, বেস্ট হতে হবে। প্রথম হলে অপরজন তোমাকে পাশ কাটিয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু তুমি যদি বেস্ট হও কারো সাধ্য নেই যে তোমাকে পাশ কাটিয়ে যায়, কারণ তোমার ফিল্ডে তুমি সেরা। আর সেরাকে পাশ কাটিয়ে যাবার ক্ষমতা কারো মধ্যে নেই। তাই জীবনে কিছু করতে হলে প্রথম নেই, বেস্ট হতে হবে। তবেই নিজেদের পরিচয় তোমরা রেখে যেতে পারবে। প্রিয় বন্ধুরা, শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।